الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان فمن شهد منكم الشهر فليصم ومن كان مريضا أو على سفر فعدة من أيام أخرى يريد الله بكم اليسر ولا يريد بكم العسر ولتكملوا العدة ولتكبروا الله على ما هداكم ولعلكم تشكرون. وقال رسول الله صلى الله عليه وسلم إن الذي ليس في جوفه شيء من القرآن كالميت القريب أو كما قال رسول الله صلى الله عليه وسلم. বুজুর্গানের মুহতারাম, গত জুম্মাতে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত পাওয়ার জন্য সুবর্ণ সুযোগ আমাদেরকে দান করেছেন। জাহান্নাম থেকে মুক্তি লাভ করার জন্য তিনি একটা সময় আমাদেরকে দিয়েছেন। কি কাজ করলে, কিভাবে রমজানের রোজাকে রাখলে আমরা জান্নাত হাসিল করতে পারব এবং জাহান্নাম থেকে মুক্তি পাব, এই কাজগুলো সম্পর্কে গত জুমাতে আরোপ করেছি। একদম সাহারি খাওয়া থেকে নিয়ে তাহাজ্জুদ পড়া থেকে নিয়ে তারাবিহ শেষ করা পর্যন্ত কি কি কাজ আমাদের করতে হবে এবং এই ব্যাপারে কি কি গলত জিনিস, ভিত্তিহীন জিনিস চালু হয়ে গেছে, উভয়টার প্রক্রিয়া আমি আপনাদের মধ্যে পেশ করেছিলাম। এই কাজ করতে হবে, এইগুলো ভুল। রোজা অবস্থায় বিশেষ করে আমি বলেছিলাম
আমাদের চক্ষু, কর্ণ, জবান মানে মুখ, হাত, পাও, দিল ও দিমাগ, এই সবগুলোকে গুনাহ থেকে বাঁচাইতে হবে। এটাই রোজার শিক্ষা। রোজা রাখলো এই অঙ্গগুলোকে গুনাহের মধ্যে ব্যবহার করলো, তো তার এই রোজা অর্থহীন হয়ে গেল। রোজা দ্বারা আল্লাহ তাআলার যে জিনিস চেয়েছিলেন ওটাই হাসিল হল, সেটাই হাসিল হল। এর জন্য সবচেয়ে বড় জরুরি জিনিস আমি বলেছিলাম, নিজের অঙ্গ প্রত্যঙ্গকে দেখাশোনা করা, সতর্কতা অবলম্বন করা, কোন অঙ্গ দিয়ে কোন গুনাহ প্রকাশ না পায়, এমনকি নিজের পরিবারের মধ্যে কোন গুনাহ প্রকাশ না পায় তাদেরকেও বুঝায় বলে দেওয়া। রমজানে এই জিনিসটা শিখতে হবে। বাকি এটা সারা বছরই করণীয় কাজ। 11 মাস আমরা পাবো যদি রমজানে শিখতে পারি, রমজানে যদি গুনাহ ছাড়া অভ্যাস করতে পারি, তো বাকি 11 মাস আমাদের জন্য সহজ হয়ে যাবে। আমি বলে রাখি, অনেক ভাই অভিযোগ করেন, হুজুর আপনারা ওয়াজ করেন, নামাজ পড়লে, কোরআন তেলাওয়াত করলে আল্লাহ তাআলা থেকে শান্তির জিন্দেগি দান করবেন, শান্তির জিন্দেগি। আমি তো নামাজও পড়ি, তেলাওয়াতও করি, দান খয়রাতও করি, আমি তো সবসময় পরেশান, আমার এই অবস্থা কেন? তাদেরকে এটাই বলেছি, দেখো ভাই, এসি চালাই দিলে কামরা ঠান্ডা হবে, আরামদায়ক হবে, কিন্তু শর্তেই আপনার এই ঘরের দরজা জানালা বন্ধ রাখতে হবে, যাতে করে বাইরের গরম হাওয়া আপনার কামরায় প্রবেশ করতে না পারে। যদি করে তাহলে এসির কার্যকারিতা নষ্ট হয়ে যাবে। এসির যে সুফল, এসি লাগানোর যে উদ্দেশ্য নষ্ট হয়ে যাবে। এসি চালায় দিচ্ছেন সব দরজা খোলা, আপনাদের 1 লক্ষ টাকা রয়েছে অনেক বেকার। গরম হাওয়া ঢুকলে এসি কাজ করে। আমি বলেছিলাম যে ইবাদত বন্দেগী তো করতে হবে, এর ক্লাস ফলের মধ্যে এসি সৃষ্টি হয়ে যায়, যে এসি মানুষের জিন্দেগিকে শান্তিদায়ক করে দেয়, শান্তিদায়ক আরামের জিন্দেগি, মজাদার জিন্দেগি করে দেয়। এটা নামাজ, রোজা, আল্লাহর রিজিক, বাপ-মায়ের খেদমত, বিবি বাচ্চার খেদমত, এই ইবাদত করে শিখতে এটা কিন্তু শরতেই আপনার চক্ষু, কর্ণ, জিহ্বা এইসব জানোয়ারগুলোর দরজা বন্ধ রাখতে হবে, তাহলে নামাজের দ্বারা শান্তি পাওয়া যাবে। কেমনে দরজা বন্ধ রাখবেন? কানের দ্বারা কোনো অবৈধ আওয়াজ, গুনাহের আওয়াজ শোনা যাবে না। এই 70 বছর হয়ে এটাকে একটু মুজাহাদা করতে হবে, নফসের খেলাফ করতে হবে। দুনিয়ার হারাম জানবাদ থেকে অনেক মর্যাদার জিনিস আল্লাহ তাআলা বেহেশতে শোনাবেন, নিজে সূরা আর-রহমান আল্লাহ তাআলা শোনাবেন। কিন্তু হারাম আওয়াজ শুনে ওদের থেকে মানুষ নিজেকে
মসজিদে করে দিচ্ছে। হযরত জিবরাইল তেলাওয়াত করবেন, হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ তেলাওয়াত করবেন। আজকে হাজার রাসূলের শুনে আমরা সেই জান্নাতের এর থেকে কোটি গুণ উন্নত সেই আওয়াজ থেকে নিজেকে বঞ্চিত করছে। কানকে গুনাহ থেকে বাঁচাইতে হবে, চক্ষুকে গুনাহ থেকে বাঁচাইতে হবে। হারাম দৃশ্য, সেটার নাম মহিলা, পরনারী, চাহে টেলিভিশনের পর্দায় হোক, পত্রিকার পাতায় হোক, দেখা যাবে। এক চক্ষুকে হেফাজত করতে হবে। আমি বলেছিলাম সেগুলো তো মালিকানাই নেই আমাদের, মালিকানা তো আল্লাহ। তিনি যেখানে ব্যবহার করার অনুমতি দিয়েছেন ওইখানে ব্যবহার করতে হবে। আপনি অন্যের মালিকানা জিনিস যদি ব্যবহার করেন, সে যেভাবে বলেছে ওইভাবে করবেন, নিজের মর্জি মতো করতে পারবেন। তাহলে উনি আপনার পেটে নিয়ে যাবেন, আপনার কাছে ফিরে ঠিক আছে। আর হোন্ডাটা কিছু কিছু চালাও, সেগুলো আপনি দুধ চালালে অনেক কিছুই নষ্ট করে দিচ্ছে, আপনার কাছে রাখবেন। উনি যেভাবে বলে দিচ্ছিল সেইভাবে ব্যবহার করলে যত্ন সহকারে, তাহলে আপনি হয়তো অনেকদিন রাখতে পারেন। ঠিক এইরকম আমার অঙ্গ প্রসঙ্গে মালিক আল্লাহ, তিনি যেভাবে বলে উঠছেন এইভাবে ব্যবহার করলে আল্লাহ তাআলা নিয়ামত অনেকদিন আমাদের কাছে আসবে। তার না হলে যে কোনো মুহূর্তে ছেড়ে নিয়ে যেতে পারে। তো বলতেছিলাম এই চক্ষু দিয়ে গরম হাওয়া ঢুকতে পারবে না, নাজায়েজ দৃশ্য দেখা যাবে না। তাহলে নামাজের এয়ার কন্ডিশন, রোজার এয়ার কন্ডিশন, কোরআন তেলাওয়াতের একটি কাজে লাগে, ওগুলো বেকার হয়ে প্রত্যেকটা জিনিসকে এইভাবে করতে হবে। আর ওদের এই রমজান মাসে শিখতে হবে। ও ট্রেনিং এর জন্য রমজান মাস, তারা অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহ হুকুম মতো কিভাবে চালানো যায়, তা একটা ট্রেনিং হয় নামাজের মধ্যে, একটা ট্রেনিং হয় নামাজের মধ্যে। হাত আপনি ইচ্ছা মতো করতে পারবেন না, যখন উঠাইতে বলছে উঠাইতে হবে, যখন নামতে বলছে নামতে হবে, যখন থাকতে বলছে থাকতে হবে। দৃষ্টি আপনি একদিন বলতে দেখতে পারবেন, ধারণা আছেন দুই জায়গায় থাকতে হবে, রুকু করছেন দুই পায়ের মাঝে স্টে থাকতে হবে, সেটা করছেন নাকের ডগরা দিকে স্টে থাকতে হবে। একটা মস্ত হয় নামাজের মধ্যে, ওটা তো 5-10 মিনিটের মস্ত, আরেকটা দীর্ঘমেয়াদী অস্ত্র 1 মাস কন্টিনিউয়াস। নামাজে যেভাবে আপনি অঙ্গ প্রত্যঙ্গকে আল্লাহ হুকুম মতো ব্যবহার করেছেন, পুরো রমজান অঙ্গ প্রত্যঙ্গকে আল্লাহ হুকুম মতো ব্যবহার করতে হবে। এক ট্রেনিং নেওয়ার জন্য রমজান আল্লাহ বলেছেন না, আল্লাহ এই একটা রাজ্যে বলেছিলাম, এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। এইটিকে খেয়াল রাখা, রোজা রেখে সবচেয়ে জরুরি। তা না হলে ক্ষুধায় রাত্রি পাথায় কষ্ট করা এই রমজানের আর কোন ফায়দা হাসিল হবে না। 2 নম্বরে বলেছিলাম আপনার যে কার্যর তালিকা আছে দৈনন্দিন কর্মসূচি, এর মধ্যে রমজানে কিছু পরিবর্তন আনতে হবে। কম গুরুত্বপূর্ণ কাজগুলো সরাই দিতে হবে, দিয়ে কোরআন তেলাওয়াতের জন্য, কালেমার জিকিরের জন্য সময় খালি করতে হবে। প্রত্যেকের মধ্যে দৈনন্দিন কর্মসূচি আছে, সে ঘুমের থেকে উঠে ঘুমানো পর্যন্ত কি কি কাজ করে, কেউ লিখে রাখে, কেউ লিখে না রাখলেও তার দেমাগের মধ্যে আছে।
কর্মসূচি তো ব্রেনের কম্পিউটারে আছে, এই চাইলে আমার এই কাজ ওই অনুযায়ী করতে, ওদের মধ্যে একটা পরিবর্তন আনতে হবে। আমি অপেক্ষাকৃত যেগুলো কম জরুরি এইগুলোকে ছড়াই দিতে হবে, রমজানের বন্ধ করে দিতে হবে, দিয়ে আল্লাহর সাথে কথা বলার জন্য সময় বের করতে হবে, সময় বের করতে হবে। এই জন্য আমি খুতবাতে ভূমিকার মধ্যে আয়াত করেছি, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। আল্লাহ বলেছেন রমজান মাস, যে মাসের মধ্যে কোরআন নাযিল করা হয়েছিল। রমজানের সবে কদরের রাত্রি আল্লাহ তাআলা গোটা কোরআনে কারীম তারা লৌহে মাহফুজ থেকে প্রথম আসমানে নাযিল করেছেন। এই যে কোরআন নাযিল করলেন কদরের রাত্রে, এই রাত্রা এই যে কোরআনের সোয়াব পাইল, এই রাত্রে কোরআন নাযিল করা হয়েছে লৌহে মাহফুজ থেকে প্রথম আসমানে। তাহলে এই রাস্তার কোরআনের একটা স্পর্শ তার পাইল কিনা? এই রাস্তার এই জন্য এই রাস্তাটা অনেক বেশি হয়েছে, সোয়া পাইছে, সোয়া লাগছে। ধরেন নাই পরস্পরের সাথে কোন লোহা যদি ঘষা লাগে তোর স্বপ্ন হয়ে যায় লোহাটা। আমি জানি না সত্যিকারে পরস্পর আছে কিনা, এই কথাটা তো প্রচিত্র। পরস্পর নামে কোনো পাথর আছে, এই পাথরের সাথে লোহার যদি ঘষা লাগে তো স্বপ্ন হয়ে যায়। আল্লাহ ভালো জানে, থাকতেও পারে, থাকতেও নাই থাকুক, পুরানো পরস্পর এটা কোনো সন্দেহ নেই। কদর রাত কোরআনের সাথে একটু ঘটা লাগছিল, তাই এটা কদর মানে কি বিশাল রক্তবাওয়ালা, এই রাতটা বিশাল রক্তবাওয়ালা হয়ে গেছে। এই রাতের মানে আল্লাহ তাআলা কোরআনে কারিমে একটা সূরা নাযিল করছে, এত দামি হয়ে গেছে এই রাত। কিন্তু কার ওসিলায়, কার সোয়া লাগার ওসিলায়? কোরআনের কারিমের সোয়া লাগার ওসিলায় লাইলাতুল কদরের দাম হয়ে গেছে। লাইলাতুল কদরটা কোন মাসের মধ্যে পড়ছে? রবিউল আউয়ালে, রজবে, রমজানে, রমজান। লাইলাতুল কদরের কারণে রমজানের দাম হয়ে গেছে, কোরআনের কারণে লাইলাতুল কদরের দাম হয়েছে। লাইলাতুল কদরের কারণে গোটা রমজানের কি হয়ে গেছে? দাম হয়ে গেছে। এই মাসে একটা রকম করলে সর্বোচ্চ, এই মাসে একটা ফল করলে সত্তর সর্বোচ্চ। কিন্তু গোড়া কোথায়? কোরআন, কোরআনের কারণে লাইলাতুল কদর, লাইলাতুল কদরের কারণে রমজান। গোড়া কোথায়? কোরআন। এই কোরআনের কারণে আমাদের সাথে দাম হয়ে গেছে। সমস্ত প্রেসিডেন্ট, মন্ত্রীর বিস্তার, সাইদুল হাদিস, মুফতি, কুতুবুল আলম, কুতুবুল ইরশাদ, সব একটা বাচ্চা আরোগ্যের পিছনে একটা করছে। বাচ্চা আরোগ্যের পিছনে কি করছে? এই বাচ্চার পিছনে এই যোগ্যতা ছিল, কুতুবুল আলম তার পিছনে একটা হবে, এই যোগ্যতা আছে না নেই? কিন্তু কেন? অস্ট্রেলিয়ার ভিতরে ওই কোরআনটা আছে। লাইলাতুল কদর তখন সোয়াব ছিল, তো দাবি হয়ে গেছে। আর এই বাচ্চা তো সোয়াব নেই, ওই বাচ্চার তো গোটা কোরআন তার কলমের সংরক্ষিত, 30 করা কোরআন তার কলমের মধ্যে সংরক্ষিত। এখন সারা দুনিয়া তার পিছনে ইক্তেদা করতে পারেন। কোরআনের কারণে লাইলাতুল কদর, রমজান
কোরআনের কারণে হাফেজের দাম বাড়ছে, কোরআনের কারণে কারি সাহেবের দাম বাড়ছে, কোরআনের কারণে মৌলানা সাহেবের দাম বাড়ছে, কোরআনের কারণে মুফতি সাহেবের দাম বাড়ছে, সকলের দাম বাড়ছে। কেন্দ্রবিন্দু কি? কোরআন। কোরআন না থাকলে তাদেরকে মূল্যায়ন করা হতো না। কারণ দুনিয়ার দিক দেখা যায় তারা দুনিয়ার যাদের তুলনায় অনেক নিচে, দুনিয়া মতো আমাদের কাছে নেই। তারা আপনাকে ইমাম বানানো হবে কেন? ওই কোরআনকে ইজ্জত করা হবে। কোরআনের ছোঁয়া লাগলে যদি লাইলাতুল কদর হয়, আর যেটা হাজার মাস ইবাদত থেকে ওই এক মাস দামি হয়ে যায়, সেই কোরআন যদি আমাদের সিনায় থাকে, সেই কোরআন যদি আমাদের জবানে থাকে, আমাদের বডিটা কিরকম দামি হয়ে যাবে। সেই বডিকে আল্লাহ তাআলা লোকে ফেলবে, করতে পারে? এই জন্য ভাই কোরআনকে সবাই শুদ্ধ করে পড়া এবং সেটা জবানে তেলাওয়াত করা, অত বুঝে না বুঝেন সব অবস্থায় আল্লাহকে রাজি খুশি করার জন্য এর থেকে বড় মাধ্যমটা নেই। এই জন্য বলেছিলাম যে আপনাদের কর্মসূচির মধ্যে পার্থক্য আনতে হবে, পরিবর্তন সাধন করতে হবে, পরে নুরানি পদ্ধতিতে পড়াশোনা শিখবেন এবং আল্লাহর কালাম নিয়ে একটু বসবেন, বুঝতে হবে। তার একদিকে অনেক গল্পত করা হয়ে গেল, আর একদিকে কোরআন মানুষকে সেরাতের মুস্তাকিম ধরে রাখার জন্য রক্ষা কবচ। সেরাতের মুস্তাকিম সহজ সরল রাস্তা, আল্লাহ রাসূলের রাস্তা। এই রাস্তা কোথায় যায় আছে? সেরাতের মুস্তাকিম কোথায় আছে? দেখবে জান্নাতের গেটে রেখে দিন। আজকে যে সেরাতের মুস্তাকিম করতে হবে, অনেক কুরবান করতে হবে, তারা মুজাহাদা করতে হবে, নফসের বিরুদ্ধে অনেক কাজ করতে হবে। আজকে যে সেরাতের মুস্তাকিম করতে পারবে, কালকে সে কোন সেরাতের নাম করতে পারবে? এই সেরাতের মুস্তাকিমটাই কিয়ামতের ময়দানে নাম হয়ে যাবে কোন সেরাত। এইখানে যে করতে পারবে ওইখানে সে করতে পারবে। এইখানে যে কোন সেরাত থেকে আউট হয়ে যাবে, হারামের মধ্যে যে পড়বে, চোখ দিয়ে হারাম দেখে, কান দিয়ে হারাম শোনে, জবান দিয়ে হারাম কথা বলে, হারাম খায়, দিল গ্রাম দিয়ে হারাম চিন্তা করে, সে কোন সেরাতের মুস্তাকিম থেকে আউট হয়ে গেল। এইখানে আউট হয়ে গেল, ওইখানে আউট হয়ে গেল। এই জন্য ভাই আমি বলেছিলাম আল্লাহ এই রমজান কথাটা বলতে যাই, কোরআনের প্রস্তাবে চলে গেছেন। شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان। এই কোরআনের একটা রমজান বলতে কোরআনের প্রসঙ্গে কেন চলে গেল? এই কথা বোঝানোর জন্য যে রমজান মাসটা কোরআন মাস। এই মাসে কোরআনের জন্য সময় বের করা তোমার জন্য জরুরি। আমরা এই শিক্ষা দেওয়ার জন্য তিনি রমজান মধ্যে কোরআন চলে গেছেন ইচ্ছা করে যারা সাময়িক মাসে অন্য মাসের তুলনায় কোরআনের জন্য বেশি সময় বের করি। করছি কিনা আমি তাই কত জমা করলে আপনাদের প্রত্যেকেই নিজের জিন্দগির হিসাব নেই, জিন্দগির হিসাব নেই। হাত से बुआन করতে থাকুন, কবলা আসবো হাত খাবো। অন্তত আমরা ভারত থেকে এই হাদিস যে আল্লাহ তাআলা হিসাব নিলেন, তার আগে তুমি তোমার ব্যবসা করে বেরোনো, যারা তো আল্লাহ নেবেন তার আগে নিজের নিজের হিসাব করো। আমি তো জানাই এখন আমরা কোরআনের জন্য সময় বের করছি কিনা। গত জমা ভালো আজকে আমি রিপোর্ট পেয়েছি যারা সময় বের করছে কিনা। রমজানের বাইরে যে তেলাওয়াত করতাম তার থেকে বেশি তেলাওয়াতের জন্য ওই পরিমাণ করার লাভ হোক বেশি করবে। রমজানের যেগুলো কিন্তু রূপ করতে হবে, কিন্তু আল্লাহ রসুল বলেছেন
জুমার দিন তার তুলনায় বেশি গো, অন্যদিন রাতের পর জুমার দিন তার থেকে বেশি গুরুত্ব। এই জন্য আসলের কয়েকটা আমল আপনাদের শিখানো, সেটাই ওনার জন্য সময় বের করতে হবে। কমপক্ষে কতটুকু সময় বের করতে হবে? তারা বিদ্যুতের ইচ্ছার একটা খতম হবে। তারা নামাজে কি হবে? আপনি ব্যক্তিগত পর্যায়ে একটা খতম করেন, এমনিতে আর নেই। এইটার জন্য কোরআনকে কত পরে ভাগ করা হয়েছে, 30 পারার ভাগ কেন করা হবে? এই তো অর্থ আছে, তো অর্থ ছাড়া অর্থ অর্থে যে আপনি সর্বোচ্চ এক মাসে একটা খতম কমপ্লিট করবেন, এর থেকে কম কোন সিলেবাস নেই। কোরআন কোন রিসার্চ নেই, এটা হলো সর্বনিম্ন রিসার্চ। আর একবার না করেন, দুইবারে করেন, দুইবার না করেন, 5 বারে করেন, কিন্তু কয়েকবার মিললে আপনাকে একটা পাওয়া করতে লাভ করতেই একটা পাওয়া কম। আল্লাহ তাদেরকে অবস্থান দিতেন তারা ব্যক্তিগত পর্যায়ে দুটা গোল, একটা জায়গায় পয়সা ডেলি 2 পারার গোল, ডেলি 2 পারা। আর যাদেরকে আল্লাহ তাআলা আরো সময় দিচ্ছেন, রিটায়ার্ড জিন্দেগিতে আছেন, রিটায়ার্ড, তাদের তো প্রত্যেক দশর একটা খতম করতে হবে। আমরা আল্লাহর কাছে তারা প্রয়োজন দিতে পারবে না, আল্লাহ প্রয়োজন করবে। তোমার তো ব্যবস্থা ছিল না, চাকরি ছিল না, সব ছেলেমেয়েরা দায়িত্ব দিয়েছিল, তুমি একটা দিনের মধ্যে 24 ঘন্টার মধ্যে 3টা পাওয়া করতে পারো না, এত হতভাগা ছিল তুমি। এই জন্য এই টাইপের লোকের তো 3 পাওয়া করতে হবে একদিনে। রমজানের 3টা রসদ আছে না, প্রথম দশক কি রামরস, দ্বিতীয় দশক কি বাচ্চারা, সেটার দশক কি রজব থেকে এক এক দশকে এক একটা কথা করতে হবে। 6 বার পড়লে খতম হবে, 3 বার পড়লে খতম হবে। এক এক দশকে প্রত্যেক দিন যদি সেটা 3 পারা পড়ে তো হবে। তো তারা চেষ্টা করে 3 পারা। আর যারা অতি ব্যস্ত তাদের 1 পারা কম না হয়, ঘর পড়াশোনা রাখবেন, গাড়ির মধ্যে পড়াশোনা রাখবেন, অফিসের মতো পড়াশোনা রাখবেন, এখানে সময় পাওয়া যায় ওখানে শুরু করে দিন, 3-5 সহজ কথা। বাড়ি পড়বেন কত কথা পয়লা পারা, আজকে আবার 1-2-3 বার পড়তে হবে। আজকে ঘরেরটা এক জায়গায় 3 বার করেন, গাড়িটা 2 বার পড়েন, ওখানে গাড়িটা ভিতরে ওখানে সবগুলো করার 3 নোট দিয়ে রাখবেন, অফিস যেটায় 3 বার 3 নোট দিয়ে রাখবেন, 3 জায়গায় চলতে দেখুন। এইভাবে এক এক দশকে এক এক পারা যেন হয়ে যায়। তাহলে আপনি তেলাপ করলে হবে না, আপনার টিভি বাচ্চার তেলাপ করতে শিখেন না, ওদের রিপোর্ট দিতে হবে। একবার রিপোর্ট দেন টিভির সভা থেকে, আজকে তোমার কত টাকা হয়েছে আমাকে লাগাই দাও। ছেলের থেকে রিপোর্ট তুমি কত রিপোর্ট করো, প্রত্যেক দিন কাজগুলো জানিলেন, রিপোর্ট নেন, রিপোর্ট। তারা তো অযথাই করতে পারে, আমাদের ইফতারি বানাতে কত কাজ, তখন তো করতে পারেন না। ঠিক আছে, তখন করতে না পারো, রমজানের আরো কাজ বলছিলাম না, লাইলাতুল বেশি করতে হবে বলছিলাম, আর একটা দোয়া বলছিলাম না, আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাহ ওয়া নাউযু বিকা মিনান নার। তাদের যখন কাজে থাকবে তখন তো কোরআন তেলাওয়াত করতে পারবে না, কিন্তু তখন হাতে কাজ করতেছে, মুখে লা ইলাহা জিকির, আর তখন এই দোয়াটা আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতা ওয়া নাউযু বিকা মিনান নার। পারবে না, এতে কাজে ক্ষতি হবে, তা তো হাত দিয়ে করতেছে,
চোখ দিয়ে দেখতেছে, মুখে তো কোনো কাজ করতেছে না, রোজা অবস্থার মুখের তো কোনো আমল নেই। তাহলে এই মুখের অবস্থা থাকবে, আওয়াজ তো কোনো আমল নেই, মুখে বসবে, একটু বুঝে খাটাই যাবে, আমার কাজও হবে, রমজানের দায়িত্ব আদায় হবে। আমার বলছিলাম ইসলামের টাইম যখন কাটায় যাবে তখন বলে কি বলছিলাম, এটা তো ইসলাম তৈরি করার সাথে সাথে করতে কোনো অসুবিধা নেই, এই খাবার খা সব গুজারি করে সময়টাকে পার করে দিচ্ছি। আর আমরা তাদের কোনো দেখাশোনা করতেছি না, তাদের সময়টা কাজে লাগুক, কিন্তু আমাদেরও তো মাথা আছে, বুঝাইতে হবে, না বুঝাইলে তাদের মাথা আসবে। যাই হোক, বাড়িতে যারা আসছে দুই বাচ্চা, এদের তেলাওয়াতে রিপোর্ট নেওয়া এবং যখন কাজে রাস্তা থাকে তখন কালেমার দিকে থাকে, আল্লাহ আমরা রাস্তার মতো করতে থাকে, এর খবর না আমাদের দায়িত্ব। আল্লাহ তাআলা তাদের উপর আমাদেরকে আখ্যান বানাইছে, আল্লাহ বলে তোমাদেরকে পরিবারের সকলের উপরে তাদের পরিচালক বানাইছে। পরিচালক কিসের পরিচালক? তাহলে খাওয়ান দিলেন, এই পরিচালক খাওয়ান তো হোটেলেও দেয়, তাদের সার্বিক কাজের দেখাশোনা করতে হবে, তত্ত্বাবধান করতে হবে, এই হলো পরিচালক। বুঝছি আমরা পরিচালক কাছে বলবো। যাই হোক, রমজান একটা গুরুত্বপূর্ণ কাজ, তেলাওয়াত, নিজে তেলাওয়াত, সকলকে তেলাওয়াত করানো, যা সর্বনিম্ন পরিমাণ একবার, বেশি যে মতো করে পারে, যে মতো করে পারে, বেশির কোনো পরিমাণ। আল্লাহ তাআলা আমাদের তৌফিক। আরো যে একটা প্রসঙ্গ বলে রাখতেছি আমি, রমজানের দায়িত্ব, রোজা কিভাবে রাখতে হবে, তখন কি দোয়া লাভ করতে হবে তো বলছি। আমি প্রসঙ্গিক যে একটা প্রসঙ্গে এই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন, তোমাদের মধ্যে কেউ যদি রমজানে বাইতুল্লাহ শরীফে এসে উমরা করতে পারে, তাহলে সে কেমন হলো, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে হজ করলো। খুব খেয়াল রাখেন, হজ কিন্তু ফরজ হজ কিন্তু একটা আদায় হবে, উমরা দ্বারা ফরজ হজ কোন অবস্থায় আদায় হবে না। এটা ফজিলতের কথা বলা হচ্ছে, ফজিলতের কথা, ফজিলত দিলে দিলে একটা গাড়ি বাজারটা কিনলে এটা 30 টাকা, এই গাড়িটা যখন মাদ্রাসা আসবে এবং মাদ্রাসা নিলামের ক্ষেত্রে মাদ্রাসা এই গাড়িটা অনেকেই এটা কেনার জন্য প্রতিযোগিতা করবে। প্রতিযোগিতা করতে দেখা যাবে হয়তো বা এই গাড়ির দাম 500 টাকা হয়, একটা গাড়ির দাম কি 500 টাকা হয়? বুঝলাম, যেহেতু মাদ্রাসায় যাওয়া হয়েছে, মসজিদে যাওয়া হয়েছে, সে গাড়ির দাম কি হয়ে গেছে, বিরাট হয়ে গেছে। তো হাসির থাকছে রমজানের জান্নার বান্দা উমরা করল, উমরা বুখারী শরীফের হাদিস, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি মুহাম্মদ রাসূলুল্লাহর সাথে হজ করার সময় ফজিলত পাবো। অর্থাৎ তার উমরার ফজিলত অনেক বেড়ে যাবে, রাসূলের সাথে হজের মতো এত ফজিলত পাবো। কাজেই আমাদের অনেক ক্ষেত্রে আল্লাহ তাআলা তৌফিক দিয়ে রাখছেন, তারা ইচ্ছা করলে রমজানে উমরা করতে পারে, কিন্তু কোনো ফিকির নেই, স্বাস্থ্য আছে, পয়সা আছে, সবই আছে, তাহলে কি নেই, ফিকির নেই। ফিকির না থাকায় সে করতেছে না, এত ফজিলত। আজকে যদি আল্লাহ রাসূল আয়েশা থাকতাম, আপনি বলছেন যে আমি হজে যাবো, তোমরা কে কে আমার সাথে হজ করতে রাজি আছে?
দেখা যায় কেউ বাকি থাকতো না। রাসূলুল্লাহ হাজর যাবে আর এর মাথায় বয়ে থাকবে একজনও না পাওয়া যাচ্ছে না, তখন আল্লাহ রাসূলের সাথে এর কাজ তো ফেরত জিনিস। আপনি রমজানে উমরা করলেন, তো আল্লাহ রাসূলের সাথে আপনি হজের বের করলেন। রাসূল হায়াতে থাকলে তিনি ঘোষণা করলেন যেভাবে মূল্যায়ন করার দরকার ছিল দেখি এইভাবে মূল্যায়ন করতে হবে। আমরা করি নাই, আলহামদুলিল্লাহ অনেক লোক আসছে। আপনি দেখেন উমরার জন্য কতগুলো হেলিকপ্টার বরাদ্দ করা হবে। সৌদি গভর্নমেন্ট, বাংলাদেশ গভর্নমেন্ট একটা না রে কিছুদিন শুধু উমরার লোকদেরকে নিয়ে যেতেছে, যারা অন্য কোনো রাস্তা নেই, অন্য কোনো রাস্তা নেই। দেখা যাবে হজের কাছাকাছির লোক উমরা চলে গেল, হজের কাছাকাছি লোক উমরা চলে গেল। আমরা যাই না, বাস করে একদম মানুষের কি হয়েছে? আল্লাহ চাইছেন 5 ওয়াক্ত নামাজের টাইম বাঁধে, 5 ওয়াক্ত নামাজের টাইম বাঁধে 24 ঘন্টা তার বাইতুল্লাহ ওখানে কম হয়ে থাকবে। এটা আল্লাহ চেয়েছেন, শরীয়তের দাবি, শরীয়তের দাবি। 5 ওয়াক্ত নামাজের টাইম ছাড়া বাকি সম্পূর্ণ টাইম আল্লাহ সব কি হবে জারি থাকবে এবং আজ পর্যন্ত দাঁড়িয়ে আছে। যেদিন থেকে বাইতুল্লাহ বানানো হয়েছে বাবা আদম আলাইহিস সালাম বানায়, সেখান থেকে আজ পর্যন্ত এই দোয়া কি আছে চালু আছে। নামাজ টাইম ছাড়া এই দোয়া বন্ধ হয় নাই। আপনি বাবা যান অর্ধেকটা ছাড়াও দেখবেন আল্লাহ সুবহানাহু তো হবে। অনেকবার এরকম হচ্ছে বাইতুল্লাহ অনেক চন্দিত ওর কুপ্পাত উত্তরপাত অনেক চিন্তা ঢল লাগছে, ওখানে একদম পুকুরের মতো হয়ে গেছে, পানি তবে আল্লাহর বান্দা তখন কোয়া বন্ধ করবে। পানির মধ্যে দিয়ে যখন কোম্পানি ছিল পানির মধ্যে দিয়ে হাঁটিয়ে করছে, হাঁটার মতো জিনিস হবে তো সাতটায় করছে, তখন কোয়া বন্ধ করবে। আল্লাহ আসে তাকে বলবে হাঁটার সুযোগ নেই, এত বাড়ি হয়ে গেছে তো সাতটায় অর্থ দোয়া বন্ধ করে। এইটি আল্লাহ তাআলা চাইতে সর্বক্ষণ দাঁড়িয়ে থাকবে। এখন সব মুসলমান যদি বলে তখন তো হাত করে হাত কিনলে গেল, তাহলে দেখবো কিভাবে 24 ঘন্টা 12 বার 24 ঘন্টা কিভাবে দাঁড়ায় থাকবে। এই যে তোমার ভালো আয় করছিলেন তোমরা তামাক নামাজ পড়তে পারবে সবাই একটা ধরো, তাহলে একজন নামাজ থাকবে কি পারবে? তাহলে একবারে ছেড়ে দিলাম, একবার আওয়াজ করো আর একবারে কি করো না উমরা করলাম, তাহলে অন্তত আবার আসা হলো। হ্যাঁ 2 বার আসা হলো, তুমি আইন করছিলেন কোরআন থেকে বলে দিচ্ছেন আল্লাহর জন্য হজ উমরাকে পরিপূর্ণ হয়ে করো। উনি বলেন পরিপূর্ণ কখন হবে? আপনি একই টাকায় একই মেহনতে সব করে রাখবেন, তুমি পরিপূর্ণ কেমন হলো? হ্যাঁ দুটার জন্য রক্ষক লাগে, দুটার জন্য ফলন দেন, তখন ওয়াসিফু তখন পরিপূর্ণ হবে। এর জন্য আয় করছিলেন একদম বড় না, খুব দায় হচ্ছে, দায় তো আছে, কিন্তু বাইতুল্লাহকে আওয়াজ করার জন্য উনি আইন করছেন। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন, কি বলে গেছেন? আল্লাহ যাকে আর্থিক তৌফিক দিয়েছেন, আর্থিক এবং শারীরিক সুস্থতা দিয়েছেন, শারীরিক সুস্থতা দিয়েছেন, যদিও সে একবার দেয় ফরজ হজ করে আসছে, একবার দেয় ফরজ হজ করে আসছে, তবুও যতদিন তার টাকা থাকবে এবং স্বাস্থ্য থাকবে ততদিন প্রতি 4 বছরে একবার, প্রতি 4 বছরে একবার নফল হজের নামে হোক উমরার নামে হোক বাইতুল্লাহ
এরা হাজিরা দেয়, এটা বাইতুল্লাহ হক। যে এটা করলো না সে বাইতুল্লাহর উপর জুলুম করলো। আমরা কয়েকজনে জানি হাদিস, কয়েকজনে জানি ফরজ করার পরও বাইতুল্লাহর হক থাকে। যতদিন টাকা আছে, যতদিন স্বাস্থ্য আছে, 4 বছরে একবার, চাই নফল হকের নামে হোক, চাই উমরান নামে হোক, বাইতুল্লাহ হাজিরা দিতে হবে। ওই সমস্ত লোকের কাছে বাইতুল্লাহ পাও না। কাজে অনেকে করে গেছে, আল্লাহ যাদেরকে তৌফিক দিচ্ছেন তাদের জন্য নিয়োগ করার চেষ্টা করে। আর সর্বশেষ কথা, আজকের বয়ানের অনেকের উপরে হাত খরচ হয়ে আছে, কিন্তু খবর নেই, খবর নেই। যেহেতু তার কাছে নগদ টাকা নেই, এইগুলো সে বুঝতেছে আমার কোনো খরচ না, খুব শুনে রাখে। হজ খরচ হওয়ার জন্য নগদ টাকা খরচ না। যে কোনো বাড়তি মাল যদি এরকম থাকে যেটা বিক্রি করে হজ করলে আপনার সংসার অচল হবে না। যে কোনো বাড়তির সম্পদ যদি আপনার এরকম থাকে যেটা বিক্রি করে হজ করে আসলে আপনার সংসার অচল হবে না। তার উপরে দায়িত্ব ওই বাড়তি সম্পদ বিক্রি করে হজ করে আসে। তো লোকেরা ঢুকায় থাকে, টাকা তো নেই, তাদের আমার উপর খরচ না। প্রত্যেকের দায়িত্ব ওলামায়ে কেরামের কাছে নিজের পজিশন ব্যাখ্যা করা, নিজের পজিশন ব্যাখ্যা করা, ব্যাখ্যা করে জিজ্ঞাসা করা, হুজুর আমার হজ খরচ কিনা, খরচ করতে হবে। হজ এমন একটা জিনিস, এইটা না করে মারা গেলে হাদিস আছে সে ইহুদি হয়ে মারা গেল, তা খ্রিস্টান হয়ে মারা গেল। আল্লাহ রাসূল আমি জানি না, কোনো পড়া নেই আমার, এত কঠিন। অথচ এই হজ সম্পর্কে মাসআলা না জানার কারণে মানুষরা গাফেল, প্রত্যেকের সম্পদের ব্যাখ্যা করে এমনকি বলে রাখি, ধরেন একজনের উপরে খরচ না, তারপরও কোনো ভাবে কি করলো করে আসছিল। আমি আমার কথাই বলি, আমার উপর কোনো খরচ হয় নাই, এখনো হয় নাই, কিন্তু আমি নিজেকে তো টাকা জমা করছি আস্তে আস্তে, আর কিছু বন্ধু বান্ধব থেকে খরচ করছি, করে খরচ ভাগ করে আসে, খরচ ভাগ করে এবং আল্লাহ তাআলা সমস্ত খরচ পাই পাই প্রস্তুত করার তৌফিক দিতে। যেহেতু দোয়া করছে আল্লাহ খরচ করা, আমি ওর থেকে দিব, তুমি ব্যবস্থা করো, আল্লাহ ব্যবস্থা করে দিচ্ছে। আপনারা যদি বুঝবার জন্য এখন ধরেন ভবিষ্যতে কোনো জামানায় যে আল্লাহ তাআলা আমাকে এত টাকা মালিক বানায়, যে টাকা মালিক হলে বা যে সম্পদের মালিক হইলে খরচ হয়, এই পরিমাণ সম্পদের মালিক বানায় আমাদের দ্বিতীয়বার আর খরচ হবে না। আমি ওই হাতে কি নিয়েছে করছি, খরচ দিয়েছে করছি, যার উপরে খরচ হয় নাই সেও যদি কোনো ঘরে খরচের নিয়েছে করে, তো তাছাড়া দ্বিতীয়বার ধনী হইলেও হজ কি হবে না, খরচ হবে না। তার মানে হজকে অ্যাডভান্স করা যায়, নামাজ অর্থ না আসার আগে করা যায় না। রমজানের রোজা রমজান না আসলে রাখা যায় না, কিন্তু যাকাত আর হজ, যাকাত আর হজ এই দুটো অ্যাডভান্স করা যায়। এখনো খরচ হয় নাই, আপনি কোনোভাবে ম্যানেজ করে খরচের নিয়ে করে আসছিলেন, খরচ হজ আদায় হয়ে গেছে। আপনার এখনো বছর পুরো আগে নেই, আগে যাকাত আদায় করে দিলেন, আদায় হয়ে গেল। আমি ঘর করে বছর পূর্ণ হয় নাই, বছর পুরো আগে রোজগার আরো 3 মাস পরে, উদাহরণ দিচ্ছি আমি, একটু জাকাত আদায় করে দিলেন, জাকাত আদায় হবে না। তো হজের মধ্যে জাকাতের মধ্যে অ্যাডভান্স করা যায়, কিন্তু দেরি করা যায় না। যে বছর খরচ হয় ওই বছর আপনাকে আগে যেতে হবে, বছর শেষে যখন জাকাত আসতে হবে ওই দিন দিতে হবে। যে বছর খরচ হবে ওই বছর দেখতে হবে, অনেক গোনা হবে।
বছর শেষে যেদিন বছর শেষ হবে ওই দিন টাকা দিয়ে দিতে হবে, আল্লাহ গুণা হবে। আয় অ্যাডভান্স করেন, না যে বছরের খরচ হয় সেই বছর করেন, যখনই বছর করা হয় তখন দেখা দিয়ে দেবেন। যদি দেরি করেন যত দেখার পরে হবে হবে হবে, কিন্তু দেরি কেন করলেন এগুলো প্রত্যেক দিন অধিক তরফ করার গোনা হবে, প্রত্যেক দিন অধিক তরফ করার গোনা হবে। যত বছর দেরি করবেন সব করতে। অনেকে এই বছর দেখা সারা বছর বেড়ে দিতে চাই, তাই না? অধিক বছর লোকের বলে ভালো তরিকা। এই বছর দেখা যাবে সারা বছর কি জন্য দিবেন, এখনো দিবেন। সারা বছর আপনি ছোট আসছে বিভিন্ন আদর্শ থেকে আছে প্রত্যেকে দিব, প্রত্যেকে দিবেন। এই বছরটা ক্লিয়ার করে যত আত্মীয় স্বজন আছে লিল্লা মার্টিন থেকে আছে অ্যাডভান্স দেন, আর খাতা লিখে রাখেন, লিখে রাখেন। রেখে দেওয়ার বছর তো হবে তো দেখেন কত জায়গাটা আছে, 2 লাখ আছে, সারা বছরের কত দিতে 1.5 লাখ দিতে। আজকে যে বছর করা হয়েছে যাদের করছেন আজকেই তারপর দিয়ে ফেলেন, দিতে হবে দেন, কিন্তু অ্যাডভান্স থেকে দেন, লেট করে দিবেন না, দেরি করে দিবেন না, তাহলে কিন্তু গোনা হয়ে যাবে। এবং মাদ্রাসা আমাদের দায়িত্ব, যারা দেখাত নেয় কুরবানি আমরা নেয়, এটা দায়িত্ব। যে বছর নিল ওই বছরে বাস্তু ফেলতে হবে, যখন খরচ আসবার হবে তখন ওই লোকগুলো ঝোলা কর। এই জন্য আমাদের মুরব্বীরা 1 বছর পরিমাণ টাকা এসে গেলে ওনার আন্দারাও বন্ধ করে দিতে, এটা বাজে লাগছে না? আমার 1 বছরে লিল্লা বোর্ডিং এ কত টাকা লাগবে বাজে করেছে, এই পরিমাণ যে এসে গেছে সেটা দেয়নি যে আমার এখানে আমরা আবার সুযোগ দেয় অন্যখানে দাও, অন্যখানে দাও, এখানে দেওয়া হবে। মাদ্রাসাদের দায়িত্ব যা নিবে 1 বছরের মধ্যে খরচ করতে হবে। যদি খরচ করতে না পারে রেজুলেশন করে অন্য কোনো মাধ্যমে দিয়ে দেবে, যেখানে পাবে যতটা খরচ হয়ে যাবে। খরচ যেন হয়ে যায় তার কথা 1000 টাকা আজকে আপনি অগ্রিম করতে পারবেন, এখন করতে পারবেন, কিন্তু দেরি করলে ওনার দেওয়া হবে। অধিক করার গুণ প্রত্যেকটি হয়েছে। কাজেই আমার বলার উদ্দেশ্য আপনাদের অনেকের উপরে হয়তো আর খরচ হয়ে আছে, আপনি বুঝতেছেন না, আপনি ভগবান নিয়ে সরকার এখন বাস্তবায়ন আসছে না। এই মাসের 30 তারিখ পর্যন্ত টাকা জমা দেওয়ার সুযোগ রাখছে। অক্টোবরের 30 তারিখ পর্যন্ত ব্যালটরি হোক নন ব্যালটরি হোক 30 তারিখ পর্যন্ত টাকা জমা দেওয়ার সুযোগ রাখছে। এই পর্যায়ে টাকা জমা দিয়ে যাতে আপনি দেরি করার গুনার মধ্যে না পড়েন। এই কথা বলার জন্য যে এই মাস শেষ, এই মাসের পর টাকা জমা দেওয়া যায় না, এই জন্য আমি বয়ানটা আজকে করতে পারি বললাম। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই রমজানের উমরা এবং যাদের করে হজ করা ফরজ, আর যারা হজ আদায় করছে তাও 6 বছরের পর হয় নকল হজ বা উমরা করার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।